তিন দিনের পথ অতিক্রম করাইয়া বিদায় দিছে। বাড়িতে গিয়া উঠছে, আলমারি শোকেসতে কিতাব দলিলগুলি নিতেছে। ছেলে মেয়েরা কাঁদতেছে, চোখের পানিতে বুক ভাসাইয়া। গরিব মানুষটা কান্দার সময় এখন নাই রে বাবা, আমি এখন তোমাদের কাছে সময় দিতে পারবো না। 10টা বাজলে দলিল করে হাজির করতে হবে, নতুবা পাশের বাড়ির লোকটা জাল দলিল দিয়ে সম্পদটা নিয়ে যাবে। আমি পরে ফিরে আইসা তোমাদেরকে আদর করব, তোমরা একটু ধৈর্য ধরো। ভূগোলের তলে লইয়া আবার আইসে, মাসলা বিছাইছে, যে গাড়তে গেছিল ওই গাড়ে আইসে। 10টা বাজে দলিল নিয়ে কুড়ে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহান। 10টা বাজে দলিল নিয়ে কোর্টে হাজির হয়ে গেছে। 10টার সময় হাজির হয়ে গেছে কোর্টে। জজ সাহেব কইতেছে, দলিল আনছনি? কজি। দলিল আনছনি? কজি। দলিল দাও। দলিলটা দিছে। জজ সাহেব দলিলটা হাতে নিয়ে তুমি চলে যাও। হুজুর আপনি কোন কি? আপনি কইছেন দলিল আনতে পারলে আমার রায় দিবেন। আমি আমার দলিল আনছি, আপনারা দিছি, আমি চলে যাইতাম কেন? তুমি মিথ্যা কথা কইস। গতকাল জিগাইছি দলিল আসেনি? আছে। আমি কইছি দলিল দাও, তুমি কইছ 3 দিন সময় লাগবে। এখন 3 দিনের পথ অতিক্রম করে 10টার ভিতরে দলিলগুলি তুমি কেমনে হাজির করলে? গতকাল দলিলটি তোমার সাথে ছিল, তুমি মিথ্যা কথা কইছ। দলিল রায় তোমার দিব না। এখন চাইতেছে আমানুর শাহর দিকে। আমানুর শাহ ইশারা দিয়া আমার নাম কইও না, কিন্তু দমক মারতেছে। সত্য কথা না কইলে রায়ডা দালাম ধনী লোকটারে। তাক দেখো এবার 2টা চোখের ফানে সাইরা ডাক দেখো, যশবু যশবু। 3 দিনের পথ ঘন্টার পথ বানাইয়া যে লোকটা তোমার সামনে দলিল দিল হাজির করিয়া, এই লোকটা তোমার পিছে বাতাস দে। পিছন দিকে ছায়া দেখে নাই। জজ সাহেব কান্দে আর এতদিন আমার পিছে বাতাস দিল, আমি চিনলাম না, তুমি চিনলা তারে? উনি হইল হজরতে আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি, যিনি চট্টগ্রামের জমিনে শুয়ে আছে। ওলিদের পক্ষে থাকবেন, ওলিদেরকে ভালোবাসবেন। 4 তরিকার একজন মুর্শিদের হাতে হাত দিবেন। বাবা রেজবি সাধারণ নয়, বাবা রেজবিরে যারা চিনছে তারা আমার নবীজিরে চিনছে, আমার আল্লাহরে চিনছে। দে দে পালে তোলে দে, দে দে পালে তোলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পালে তোলে দে, দে দে পালে তোলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মা আমেনার কোলে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জরে। মদিনায় নবী এলো মা আমেনার গড়ে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা। দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা। বাবা রেজবি যদি ইচ্ছা করে আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দারে অলি বানাইতে পারে। আর কোন দন চাহে না রেজবি, আমি আর কোন দন চাহে না রেজবি, যাইতে তোমার সঙ্গে নিও। শরীয়তের মোল্লা দিয়া যাই নামাজটা না পড়ায়, তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া যাই নামাজ পড়াইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। বাজারের সাদা মাকরিন আমার অঙ্গে না লাগায়, রেজবি তোমার সিরাতে না
আমারে পরাইয়া দিও যাইতে তোমার সঙ্গে নিও। বাবা শাহজালাল এসেছে গুরু গোবিন্দকে পরাজিত করবে, এই দেশে ইসলাম কায়েম করবে। সুরমা নদী পার হবে, নৌকা নাই, লস নাই, স্টিমার নাই, কিনারে বেড়াই লাইছে। দেড়াত পাশ আড়াইয়াত লম্বা একটা যাই নামাজ বিছাইয়া 11 জন সদস্য লইয়া রুকু অবস্থা বাবা শাহজালাল সুরমা নদী পার হয়ে গেছে। বন্ধুরে, চট্টগ্রামের জমিনে শুয়ে আছে আমানুর শাহ। বেড়ার নামে একটা কোম্পানি হয়েছে, লঙ্গি লঙ্গি আমানুর শাহ। পড়ছেননি? আমানুর শাহ লঙ্গি পাইছেন না? আমানুর শাহ লঙ্গি। আমানুর শাহ ডিউটি কি জানেননি? বেড়াগিরি কই করবেন? বেড়াগিরির কিছু নাই। শরীয়তের মোল্লারা কিছু জাকিরি কিতাব পড়া বেড়াগিরি করতেছে। এই বেড়াগিরির ভিতরে কিছু নাই। আত্মসমর্পণের মধ্যে সব কিছু রয়েছে, ভক্তির মধ্যে সব কিছু রয়েছে। আল্লাহ খেলা দেখাইছে। মৌলানা রমিরে পাগল শামসুদ্দিন তিবরিজের গোলাম বানাইছে। ইমাম ফখরুদ্দিন রাজিরে নজিমুদ্দিন কুবরার গোলাম বানাইছে। ফখরুদ্দিন রাজি 300 কিতাব পড়া বাড়িতেছে। 300 কিতাব বেড়ার মুখস্থ। শয়তান আয়া ক হুজুর আল্লাহ কয়জন? ফখরুদ্দিন ক একজন। প্রমাণ কি? ক এই যে দেখো দলিল, 1 নম্বর দলিল দিছে। শয়তানে ক হুদা 2 জন। ফখরুদ্দিন রাজি ক হুদা 1 জন। এই দেখো কিতাবে আছে। শয়তানে ক হুদা 2 জন। ইমাম ফখরুদ্দিন রাজি ক হুদা 1 জন। এই যে দেখো কিতাবে আছে। এবার 300 কিতাব দেখাইছে, এখন আর কিতাব নাই। এখন কি করব? শয়তানে কহুদা 2 জন, এখন ইমানটা লইয়া যাইব গা। এমন সময় নজিমুদ্দিন কুবরা আসরে নামাজের উজু করতেছে। শয়তান ইমান নষ্ট করে নিতেছে। ভক্তের পায়ের উজুর পানি এমনি লাথি মারছে। লাতির পানি রাইসা ইমাম ফখরুদ্দিন রাজির নাকে মুখে পড়ছে। হঠাৎ করে আওয়াজ হয়েছে, তুই কয়া দে বিনা দলিলে এক আল্লাহ। জোরে কোন সুবহান। ইমান নিয়ে যদি কবরে যেতে চাও, 4 তরিকার একটা মুর্শিদের খাতে খাত লাগাও। আমানুর শাহ জজ সাহেবের পিছে বাতাস করে। জজ সাহেব ভালো মন্দের বিচার করে করে একটা বিচার গেছে। ধনী মানুষ, বাড়ির পাশে একটা গরিব মানুষ, গরিব মানুষের সম্পদটা জাল দলিল বানাইয়া দাবি করতে চাইতেছে জজ কোর্টে গিয়া। জজ সাহেবের কাছে কইতেছে এই বাড়িটা আমার, এই যে দেখেন দলিল, এই দলিল এলাকা আছে, বাড়িটা আমার। এই মানুষটা দখল করে রাখছে, বাড়িটা ছাড়ে না। জজ সাহেব কো কিরে বাবা তুই সারস না কিরে? গরিব মানুষটা 2টা চক্কের পানি ছেড়ে দিছে। বাবা গো এই বাড়িটা আমার, ছেলে মেয়েদেরকে নিয়ে আমি কোনো মতে কাজ করে খাই বেঁচে আছি, একমাত্র সম্পদ আমার বাড়িটা। জজ সাহেব কো মুখের কথা মানি না, দলিল আছে নি? ক আছে। তাইলে দলিল দে। গরিব মানুষটাকে বাজান 3 দিন সময় লাগবে। আমার বাড়িতে যাইতে আইতে সময় কয় দিন লাগবে? 3 দিন। জজ সাহেব কো 3 দিন দিতে পারবো না, আগামী দিন 10টা পর্যন্ত সময় দিলাম। এখন 10টার ভিতরে 3 দিনের পথ অতিক্রম করে দলিল হাজির করা সম্ভব না। হাজির যদি না করতে পারে, ধনী মানুষটা জাল দলিল দিয়া সম্পদটা নিয়ে যাইব। লোকটার চোখে ঘুম আসে না, রাত্র অতিবাহিত হয়ে যাইতেছে। গরিব মানুষটার চোখে ঘুম আসে না, রাত্র প্রভাত হইলে 10টা বাজলে ধনী মানুষটা বাড়িটা নিয়ে যাইব। আমি জীবত্র লইয়া কিভাবে চলবো? কই খাবো? কই ঘুমাবো? আমানুর শাহর ঘরের দরজায় গিয়া 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। টপ 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 করে পানি পড়তেছে, দরজাটা ভিজে গেছে। রাইতের 3টা বাজে আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উজু করতে বাকি রইছে। দরজা খুইলা দেখে গরিব মানুষটা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কিরে বাবা তুই এখানে কান্দস কিরে? 2টা কদমে আঞ্জা দিয়া ধরছে। আব্বু গো, আব্বু গো, একমাত্র বাড়িটাই আমার সম্বল। আমার ছেলে মেয়ে বাড়িতে আছে, আমি দিন মজুরি কাম করে খাওয়াই। ধনী মানুষটা জাল দলিল বানায় আমার বাড়িটা নিয়ে যাইতেছে।
আমি 10টা পর্যন্ত সময় চাইছি, জজ সাহেব আমারে দেই নাই। আমি দেখছি আপনি ওনার পিছে দাঁড়াইয়া বাতাস দিচ্ছেন। আপনি যদি কোন জজ সাহেব 10টা পর্যন্ত সময় আমারে 3 দিন সময় দিব, 3 দিন সময় দিলে আমি দলিলগুলি হাজির করতে পারবো, আমার রায়টা আমি পেয়ে যাব। বলেন না আব্বাজি আগামী 3টা দিন সময় আমারে নিয়ে দিবেননি? আল্লাহর ওলি আমানত শাহ তুই একটা কাম কর, তুই উজু কইরা, উজু করাইছে আইসা নামাজ পড়ছে, এবার যাই নামাজটা হাতে লইছে, লইয়া তুই আমার লগে নদীর পাড়া, তোর কোন সুবহানাল্লাহ, নদীর পাড়ে গেছে, গিয়া নামাজের মাসলাটা বিছাইয়া এইটার উপরে তুই দাঁড়া, তোর কোন সুবহানাল্লাহ। পানিতে মাসলা বিছাইলে ডুববো না বাসবো? ডুবব। আমানত শাহ বিছাইয়া দিছে, বেড়া দাঁড়াইছে, চোখটি বন্ধ কর, ডাইনে চাইবি না, বামে চাইবি না, সামনেও না পিছেও না, লক্ষ্যটা সামনের দিকে রাখবি, ততক্ষণ পর্যন্ত চোখ তুই খুলবি না যতক্ষণ পর্যন্ত একটা বাতি না দেখস, বাতিটা দেখবি তুই চোখটি খুলবি। খাই চোখ বন্ধ করে বসে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখে একটা আলো দেখা যায়, হাইকাই হুজুরের কথা মতে চোখটি খুলছে, হুইলা দেখে পূর্বাকাশে সূর্য উদয় হলো, লোকটা গিয়া বাড়ির গাড়াত হাজির হয়ে গেল। 3 দিনের পথ অতিক্রম করাইয়া বিদায় দিছে, বাড়িতে গিয়া উঠছে, আলমারি শোকেসতে কিতাব দলিলগুলি নিতেছে, ছেলে মেয়েরা কাঁদতেছে, চোখের পানিতে বুক ভাসাইয়া। গরিব মানুষটা কান্দার সময় এখন নাই রে বাবা, আমি এখন তোমাদের কাছে সময় দিতে পারবো না, 10টা বাজলে দলিল করে হাজির করতে হবে, নতুবা পাশের বাড়ির লোকটা জাল দলিল দিয়ে সম্পদটা নিয়ে যাবে, আমি পরে ফিরে আইসা তোমাদেরকে আদর করব, তোমরা একটু ধৈর্য ধরো। ভূগোলের তলে লইয়া আবার আইসে, মাসলা বিছাইছে, যে গাড়তে গেছিল ওই গাড়ে আইসে, 10টা বাজে দলিল নিয়ে কুড়ে হাজির হয়ে গেছে, জোরে কোন সুবহান। 10টা বাজে দলিল নিয়ে কোর্টে হাজির হয়ে গেছে, 10টার সময় হাজির হয়ে গেছে কোর্টে। জজ সাহেব কইতেছে দলিল আনছনি? কজি। দলিল আনছনি? কজি। দলিল দাও। দলিলটা দিছে, জজ সাহেব দলিলটা হাতে নিয়ে তুমি চলে যাও। হুজুর আপনি কোন কি? আপনি কইছেন দলিল আনতে পারলে আমার রায় দিবেন, আমি আমার দলিল আনছি, আপনারা দিছি, আমি চলে যাইতাম কেন? তুমি মিথ্যা কথা কইস। গতকাল জিগাইছি দলিল আসেনি? আছে। আমি কইছি দলিল দাও, তুমি কইছ 3 দিন সময় লাগবে। এখন 3 দিনের পথ অতিক্রম করে 10টার ভিতরে দলিলগুলি তুমি কেমনে হাজির করলে? গতকাল দলিলটি তোমার সাথে ছিল, তুমি মিথ্যা কথা কইছ, দলিল রায় তোমার দিব না। এখন চাইতেছে আমানত শাহর দিকে, আমানত শাহ ইশারা দিয়া আমার নাম কইও না, কিন্তু দমক মারতেছে, সত্য কথা না কইলে রায়ডা দালাম ধনী লোকটারে, তাক দেখো এবার 2টা চোখের ফানে সাইরা ডাক দেখো, যশব যশব। 3 দিনের পথ ঘন্টার পথ বানাইয়া যে লোকটা তোমার সামনে দলিল দিল হাজির করিয়া, এই লোকটা তোমার পিছে বাতাস দে, পিছন দিকে ছায়া দেখে নাই। জজ সাহেব কান্দে আর এতদিন আমার পিছে বাতাস দিল, আমি চিনলাম না, তুমি চিনলা তারে? উনি হইল হজরতে আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি, যিনি চট্টগ্রামের জমিনে শুয়ে আছে। ওলিদের পক্ষে থাকবেন, ওলিদেরকে ভালোবাসবেন, 4 তরিকার একজন মুর্শিদের হাতে হাত দিবেন। বাবা রেজবে সাধারণ নয়, বাবা রেজবে যারা চিনছে তারা আমার নবীজিরে চিনছে, আমার আল্লাহরে চিনছে। দে দে পালে তোলে দে, দে দে পালে তোলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পালে তোলে দে, দে দে পালে তোলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা
আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মা আমেনার কোলে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জরে। মদিনায় নবী এলো মা আমেনার গড়ে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা। দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেল ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেল ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল নবীজির উম্মত দুজকে যাবে না, দয়াল নবীজির উম্মত দুজকে যাবে না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম হাবিবাল্লাহ। মাহফিলের জন্য সালাত নিয়ম जलो अगर हो या इमामुल मुरसलीन, जलो अगर हो रहमतुल लिल आलमीन। सलाम सलात नियम সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাবাজিরা, এই মাহফিলটা হচ্ছে উরুস মুবারক মাহফিল। পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এবং জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরগাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আলহাস আল্লামা শহীদ সদরুল আমিন রেজভী রাদিয়াল্লাহু তাআলার স্মরণে বাবা রেজভীকে যিনি চিনছেন তিনি আমার নবীজিকে চিনছেন। লক্ষ লক্ষ নবী রাসূলের মধ্যে নবীজি বেমিসাল। এই বেলায়েতের যুগে লক্ষ লক্ষ ওলি আল্লাহ আলেমুল আমাদের মধ্যে বাবা রেজভীও বেমিসাল, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি ঈমান ও ইসলাম এবং সঠিক পথ সঠিক মত আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশের প্রত্যেকটা সুন্নি আলেম যদি সুন্নি দাবি করতে হয় তো বাবা রেজভীকে মানতে হবে। যদি রেজভীর বিরুদ্ধে কলম ধরে তাহলে ওহাবি হবে। আমার গাউসে পাকের 11টা নাম, মাসিকে বিপদে পড়ে কেউ যদি গাউসে পাকের স্মরণ করে, গাউসে পাক মাগরিব থেকে আমি তারা উদ্ধার করে দিই। যার নামের গুণে আগুন ফানি হয়। আগামী বছর এই উরুস মুবারক মাহফিলের জন্য 25 কেজি চাউলের বস্তা, 25 কেজি 50 কেজি না, 11 জনে 11 বস্তা চাউল দিবেন তাবারকের জন্য। গাউসে পাকের 11 নামের উপরে আজকে বাসায় গিয়া তারিখটা লিখবেন, আগামী 1 বছর জরিপ করবেন। আমার আল্লাহ কমপক্ষে আপনাকে 1000 বস্তা চাল দেওয়ার তৌফিক দান করবে, বিনিময়ে 1 বস্তা। বাইচা থাকলে ধনী, মইরা গেলে কবরে করবেন নবী গো ফজিবারটা কিছু আনতে পারছি না, মাহফিলে তাবারকের জন্য 1 বস্তা চাউল দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবেন।
আজকের মাহফিলে আমার নবীও আছে, আল্লাহও আছে আছে, বাবা রেজবিও আছে আছে। সহি নিয়তে ইন্নামাল আমাল বিনিয়াত। বাড়ি আমার, গাড়ি আমার, চান্দিনা থানা জেলা পুরাটাই আমার, যাইবার কালে কোমরের টাকাটাও নিতে পারতেন না। কিন্তু একটা বস্তা চাল দিয়ে দিয়েছেন, 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, আল্লাহকে না থাকলে বানাইয়ে খাওয়াবো, যার ওসিলা হবে তার জীবন ধন্য। 11 জন লোককে 11 বস্তা চাল দিবেন, তার মধ্যে প্রথম বস্তাটা কে দিবেন? দাঁড়াইবেন, কষ্ট একটু দাঁড়াইবেন। নাম কোন? মোহাম্মদ রমিজউদ্দিন। রমেজউদ্দিন 1 বস্তা, মারহাবা। মারহাবা বলেন। আস্তে আস্তে বলেন। নাম কি? খুরশিদ আলম। খুরশেদ আলম 1 বস্তা, মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বংশী মানুষ কবরে মাফ করে, বারবার দেওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। হয়ে গেল 2 বস্তা, বস্তা লাগবে 11টা। 3 নম্বর বস্তাটা কে দিবেন? মাত্র 25 কেজি। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আমি যা চেয়েছি, মানুষ যা মান্যত করেছে, আল্লাহ তা দিয়ে তার আশা পূরণ করছে। সহি নিয়তে। নামটা কি বাবা? কি নাম কইছে? সোলেমান দিলেন 3 নম্বর বস্তা, মারহাবা। আর বাবা বাবা আপনার নামটা? এই যে উনি উনি দাঁড়াইছে তো। একজন রাইতে না নিছে। এই শরীফ ভাই, এটা একটু সাউন্ড দেন। এই মুরব্বী যে দাঁড়াইছিল, ওনার নাম কি? মাইকের একটু সাউন্ড দেন। বাবা আপনার নাম কি? মোহাম্মদ সুলেমান। মুহাম্মদ সোলেমান 1 বস্তা। হয়ে গেল 4 বস্তা, বলি মারহাবা। আল্লাহ যেন দানটা কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান, সকলে বলুন আমিন। আমিন। 5 নম্বর বস্তা রেখে দিবেন। 5 নম্বরটা নাম কি? দুরুগণ। জয়নাল আবেদিন দিলেন 5 নম্বর বস্তা, বলি মারহাবা। আগামী 1 বছরের ভিতর আমার আল্লাহ 1000 বস্তা চাল দেওয়ার তৌফিক সকলকে দান করুক, বলি আমিন। 6 নম্বর বস্তাটা এদিকে দেন একজন। কই নম্বর? আচ্ছা নিছে বলেন। 4 নম্বর। নামটা একটু নাম বলেন। রাইতে এলো তো, তারপরে কি দুই মাঝখানে না। তারপরে সাইডে রাখতে 6 নম্বর বস্তাটা কে দিবেন? 6 নম্বর বস্তাটা নাম কি? মোহাম্মদ মিজান মিয়া দিলেন 6 নম্বর বস্তা। 6 নম্বর না 5 নম্বর? ও মিজান মিয়া। আল্লাহ যেন আগামী 1 বছরের ভিতরে 1000 বস্তা চাল দেওয়ার তৌফিক দান করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশ মানুষকে রক্ষা করে, আমিন। এবার 7 নম্বর বস্তা। তারপরে পরে পরে আরে ও নাই সাইডে আনো, সাইডে সাইডে। নাম কি দা? তারপরে মন্দির কালেকশন মেহেদি হাসান 7 নম্বর বস্তা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান, সকলে বলুন আমিন। আমরা সবাই একটু দূরে বলবো। মিনচের মুকা। এবার 8 নম্বর বস্তা রেখে দিব। 8 নম্বর। 8 নম্বর নিমচার মুকা। মেহেদি হাসান। সকলে বলুন মারহাবা। আমরা জোরে সোরে বলতে পারি মারহাবা। 7টা বস্তা হয়ে গেছে, আর একটা বস্তা বাকি আছে। 11টা লাগতো না, 8টা হলে সর্ব। আল্লাহ 8টা জান্নাত বানাইছে। 8টা জান্নাত বানাইছেন। 8টা বস্তা চাল দেন। আর একটা বস্তা চাল, আর একটা বস্তা। শেষ বালাদার সব বালাতার, শেষ বালাদার সব বালাতার, শেষ বস্তাটা এদিকে দেন। মোস্তফা মিয়া দিলেন খয়সারা বাড়ি 1 বস্তা চাল, বলি মারহাবা। আজ দান কবুলকে আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান, সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। এখন ছোট্ট একটা গরু লাগবো বিরিয়ানির জন্য। কতটা দিবেন আমি কইতাম না, কত দিয়া দিবেন আমি কইতাম না, তবে হাতা কলমে লিখবেন। বাবা রেজবির উরুষে, রেজবির নামে, রেজবির স্মরণে উরুষের মধ্যে একটা গরু দিবেন। আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ আপনাকে কমপক্ষে 100 গরু দেওয়ার তৌফিক দান করবে। 100 পয়সা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইবেন ফুজিবারটা কিছু আনতে পারছি না, বাবা রেজবির উরুষ একটা গরু দিয়েছি তাবারকের জন্য, এও ছিল বংশবার হয়ে যাবে। ছোট্ট করে একটা গরু দিবেন।
ছোট্ট করে একটা গরু দিবেন আগামী বছর এই উরুস মাহফিলের তাবারকের জন্য। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, না থাকলে আল্লাহকে আমি বানায় খাওয়াবো। যে দিবে তার জীবন ধন্য হবে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। সহি অন্তরে বলবেন ইন্নামাল আমাল বিনিয়াত। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে। আল্লাহও দেখতেছে, নবীও দেখতেছে। ছোট্ট করে একটা গরু। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আপনাদের মতন হাজার হাজার সন্তান বাংলা ভারতে আমারও আছে। প্রতি বছর 10-11 ফেব্রুয়ারি 2 দিনব্যাপী বাৎসরিক উরুস আমার দরবারে হচ্ছে। আপনারা যাবেন, ছোট্ট করে একটা গরু দেন। এই কথা বললেন না। এতক্ষণ লাগে না। এবছর যিনি একটা গরু দিতেন কইবেন, সামনে কইবেন হুজুর 2টা আমি একাই দেবো। শহীদ তৌফিক আল্লাহ দিব। হাতা কলমে সন্তানিক কাজকা লেখেন। 25 সালের আজকে কত? 16ই নভেম্বর গরুটা নিয়ত করছেন। 26 সালে আবার এটা দিবেন। 1 বছরের ভিতরে আল্লাহ আপনার ভাগ্যে কি রাখছে একটু জরিপ করেন। মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, হারাই লইছেন, না খাইয়া খাওয়াই গেছে, না পইরা পড়াই গেছে। এদের শান্তির লক্ষ্যে, এদের মুক্তির লক্ষ্যে ছোট্ট করে একটা গরু হুজুর আগামী বছর রেজবি মামলার উরুসে রেজবি মামার নামে আমি একটা গরু দেবো, আমার জন্য দোয়া করবেন। আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আগামী 1 বছরের ভিতরে 100 গরু দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিবে। 100। যদি এমন থাকেন যে ছেলে বিয়া করাইছেন, মেয়ে বিয়া দিছেন, সন্তানাদি হয় না, 10 বছর 12 বছর চলে গেছে, বাবা রেজবি স্বর্ণে মাহফিল একটা গরু মান্নত করেন, আল্লাহ আপনাকে সন্তান দিবে। গরুটা আগামী বছর উরুসে দিয়ে দিবেন। একটা সন্তান পাইছেন, আরও পাইবেন নিঃসন্দেহে, সন্দেহ নেই। ছোট্ট করে একটা গরু 50 থেকে 60,000 টাকার ভিতরে একটা গরু দেওয়ার মতো কোনো দানবীর আজকের মাহফিলে আছেন? আমার আল্লাহও দেখতেছে, আমার নবীও দেখতেছে। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে। দেরি করেন না, ছোট্ট করে একটা গরু দেন। ভাগ্যটারে পরীক্ষা করেন, আমি দোয়া করে যাব। আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ আপনাকে 100 গরু দেওয়ার তৌফিক দান করবে, একটা গরুর বিনিময়ে, তাবারকের জন্য। আগামী বছর মাহফিলের উরুসের তাবারকের জন্য। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। সালাতুনিয়া মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া হাবিবাল্লাহ, মাদাদ সালাতুনিয়া। मदद या गौसुल आज़म, मदद या हाजा बाबा, मदद सलात सलाम। গরুটা কোথায় দিবেন? জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী শেরে মিল্লা যদি আজকে বাবা যান জাহেরে থাকতো, আপনাদেরকে কইতো 5টা গরু চাই মাহফিলের, পাগল হইয়া দিতেন। যদিও জাহেরে নাই, বাতেনে তো আছেন, উনি দেখতেছেন। মুর্শিদ তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যায়া, আমার মাঝে আমার রেজবি আছে গো লুকায়া। সব দেখতেছে। কন্যা ও কন্যা একজনের একটা প্রেমিক কন্যা যে হুজুর আগামী বছর উরুসের গরুটা আমি দেব, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। এবছর একটা কন্যা, সামনে 5টা কথা কই, 5টা হুজুর আমি 5টা দেবো, একটা না 5টা। এবছর একটা কন, ভাগ্যটার একটু পরীক্ষা করেন। ডাইনে বামে সামনে পিছে যে যেখানে আছেন, ছোট্ট একটা গরু। আমার আম্মাজিরা বোনেরা যেখানে আছেন, মা বোনদের মধ্যে অনেক দানবীর আছেন। মা জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল। রেজবি বাবার ভালোবাসা নিয়ে কবরে যান, রেজবি বাবার ভালোবাসা নিয়ে কবরে যান। রেজবি বাবার ভালোবাসা যার অন্তরে, আমার নবীজির ভালোবাসা তার অন্তরে।
আমার আল্লাহর ভালোবাসা তার অন্তরে। ভয় নাই হোকালে, ভয় নাই কবরে, ভয় নাই ঘাসরে, ভয় থাকবে না মিজানে, ভয় থাকবে না ফুলচেরাতে, ভয় থাকবে না জাহান্নামের ঘাটে। রেজবি মাওলার প্রেম নিয়ে যারা কবরে যাবে। ছোট্ট করে একটা গুরু, চিন্তা করতেছেন গরিব নিয়ে যান গা। যদি 1 বছরের ভিতরে পরিবর্তন না হন তাহলে গরুটা দেওয়া লাগতো না, পইলে দিয়েন। 1 বছরের ভিতরে যদি আল্লাহ আপনাকে পরিবর্তন করে তাইলে গরুটা দিয়েন, নতুবা দিতে হবে না। ছোট্ট করে একটা গরু নিয়ত করেন। একটা মানুষ এই মিয়া ডায়রিয়া হইলে দেন, স্ট্রোক করলে দেন, আইসিতে ঢুকলে দেন, কিন্তু সঠিক পথে দিতে ভালো লাগে না। উম্মতের হায়াত নবীর খাতে, বক্তের হায়াত পীরের খাতে। উম্মতের হায়াত নবীর খাতে, বক্তের হায়াত পীরের খাতে। আমার নবী যদি ইচ্ছা করে আইসি লাগবে না, হায়াত নবীজির খাতে। আমার নবী ইচ্ছা করলে ডাক্তার লাগবে না, ডাক্তার ছাড়া ভালো হইতে পারবেন। ছোট্ট করে একটা গরু, দেরি করে না, তাড়াতাড়ি করেন। 1 বছর পরে দিবেন, 1 বছর পরে। আরে ভাগ্যটার একটু পরীক্ষা করেন না, 1 বছরের ভিতরে কি পান একটু পরীক্ষা করা দরকার আছে। আমি তো বইলা গেছি, আমি দোয়া করে যাব। এই বছর একটা গরু নিয়োগ করে সামনে করবেন আমি 5টা গরু একাই দেবো, সেই তো বিকাল আপনাকে দিবে। সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। ওয়াবতাগু ইলাইহি রুসিলা ওয়া কুনু মা সাদিকিন। আল্লাহকে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। বাবা রেজভী যে সত্যবাদীর মধ্যে একজন, তার মধ্যে কোনো সন্দেহ শোভা নাই। দেরি করেন না, দেরি করেন না। আসেনিও ডাইনে বামে সামনে পিছে 50,000 টাকা খরচ করে একটা গরু দিতে পারবেন না? 1 বছর পরে দিবেন। কি নিয়ে কবরে যাবেন? কি নিয়ে কবরে যাবেন? 1 বছর পরে দিবেন। বাবা রেজবির উরুসে, রেজবির নামে মিলাদুন নবীর মাহফিলে একটা গরু 50,000 টাকা খরচ করে দিবেন। অনেক দানবীর মাথা ফাড়াইলে 5 লাখ, মার্ডার করলে 50 লাখ অটোমেটিক বের হয়ে আসে। কিন্তু সঠিক পথে দিতে গেলে আমরা গরিব। এই কারণে আল্লাহ তুই গরিব ইচ্ছা করে থাকতে চাস, আমি তোর গরিবই রাখাম। তুই ফরওয়ার্ড পরিবর্তন হইতে চা, পরিবর্তন কর। দান করলে দন বাড়ে, দান করলে দন বাড়ে, অভাব দূর হয়, টেনশন মুক্ত হয়, ঋণ মুক্ত হয়। বলেন না 50,000 টাকার ভিতরে একটা গরু দিবেন আগামী বছর মাহফিলে তাবারকের জন্য। নাইলে 5 জনে মিল্লা দেন, এমন লাগে না? এর চেয়ে কত কম মানুষের মধ্যে 2-4টা গরু উঠে যাক। আমি এতক্ষণে আমি আব্দুর রহমান রেজভী কইলে একটা না গরু কয়েকটা উড়ে। আর এতগুলো লোকের মাঝে ছোট্ট একটা গরু চাইছি আপনাদের কাছে, তাবারকের জন্য দিবেন, আমার না, তাবারকের জন্য। 40 জনে খাইলে আল্লাহ একজন অলি খাইব, আল্লাহকে না থাকলে বানাইয়ে খাওয়াবো। যার ওসিলা হবে তার জীবন ধন্য হবে। এরপরে গরুটা দিতেছেন জিন্দা অলি, জিন্দা অলি বাবা রেজভী। রেজবির উরুসে, রেজবির উরুসে আনন্দের সাথে দিবেন, আনন্দের সাথে। মিয়া আপনারা নীরবতা পালন করতেছেন কেন? নাহলে 5 জনে মিললে 50,000 টাকা দেন, 10,000 করে, 10,000 করে বাজার করে দিয়ে দিছি। 10,000 করে 5 জনে, প্রথম ব্যক্তিরা 10,000 টাকাকে দিবেন। আমি প্রাণ খুলে দোয়া করে যাব। 10,000, 20,000, 10,000, 20,000, 30,000 অনেক আছেন, দিতে পারবেন, অনেক আছেন। 1 বছর পরে দিবেন। আজকে বললে কালকে কবর, কিছু নিতে পারবেন না। 20,000 টাকা দিবেন আগামী বছরে উরুসের জন্য, এমন কেউ আছেন? 10,000 টাকা দিবেন আগামী বছর উরুসের জন্য, এমন কেউ আছেন? আমি প্রাণ খুলে দোয়া করে যাব আপনাদের জন্য। দেরি করেন না, দেরি করেন না। 10,000, 20,000 টাকা আগামী বছর এই উরুসের তাবারকের জন্য। যে গরুটা কিনা হবে তার জন্য 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা। জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলে মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। আজকে মরলে কালকে কবর, সব হবে পর, একমাত্র নবী হবে আপন, বাবা রেজভী হবে আপন। বাবা রেজভীর মোহাব্বতে, আমার রেজভীর ওসিলা দিয়া বাবা রেজভীর মোহাব্বতে আমি একটা গরু চাই। আগামী বছর এই উরুসের জন্য দিবেন সখিনিয়তে। রেজভী বাবার মরিদান বহুত আছেন আজকের মাহফিলে। একজনে বলেন, নত 5 জনে বলেন। নারায়ে তাকবীর। আমরা সবাই ঘুমায় গেছি মনে হয়। নারায়ে তাকবীর।
ডান হাতটা উড়ান না ভাই, ডান হাতটা বার করেন সবাই, সবাই ইনশাআল্লাহ সবাই বার করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ, মুশকিল কুশা রেজবি বাবা, ওলিয়ে কামিল রেজবি বাবা, গৌসুল আজম রেজবি বাবা। গাউসে পাকের মোহাব্বতে, গাউসে পাকের মোহাব্বতে গাউসে পাকের 11 নামের উপরে একটা গরু দেন। আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ যদি আপনাকে কমপক্ষে 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 10টা গরু দেওয়ার তৌফিক দেয়, তো একটা গরু দিয়েন, নতবা দিতে হবে না। একটা প্রেমিক একজন বলেন না, বাবা রেজবির মুরিদের মধ্যে একজন বলেন না, নতুবা 5 জন বাসায়, 5 জন হাত তোলেন, 5 জনে মিলে হাত তোলেন, 10,000 করে দিবেন। আরো কমায় 10 জন দেন, আর কষ্ট হইতেছে দেখেন 10 জন